আব্বা, আপনি যে কইছিলেন পিতৃঋণ কখনো শোধ করা যায় না। আপনি গত 20 বছরে আমার পিছনে যা খরচ করছেন, আপনি কি জানেন আগামী 3 বছরের মধ্যে আমি সব টাকা ফিরে দেওয়ার পাবো। ও তাই, একটা গল্প শুনবো? কন আব্বা, শুনি। তোর বয়স যখন 4 বছর, তখন আমার মাসে আয় কত আসলো? মাত্র 2000 টাকা। সেই টাকায় সংসার চালানোর কষ্ট কোনোদিন আমি কাকু বুঝবে দেইনি। সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করছি তোর মাও সুখী করবে। আর প্রথম যে বছর তোকে স্কুলত ভর্তি করে দেই, তোর খরচের কথা চিন্তা করে সেই বছর কি কি আমরা ত্যাগ কর্ম সব কিছু পরিকল্পনা করে ফেলে দেই। আর সেই বছর তোর মায়ে আমি কিছুই দিবার পারিনি। আর তুই যখন কলেজত পড়িস তখন আমাদের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু কষ্ট হচ্ছিল এক সময়। তোর মাও যখন অসুস্থ হচ্ছিল, ওষুধ কিনতে প্রত্যেক দিন ওভার টাইম করছি, পায়ে হাঁটে যাতায়াত করছি, বাড়িতে আসলে আর ভালো লাগেনি। কিন্তু বাবা, আমি এই কথা কাকু বুঝবে দিইনি, এমনকি তোর মাকেও লয়। একদিন এক বাইক শোরুমে আমি একটা বাইক দেখে যাচ্ছিলাম। আমার রাত্রে স্বপ্নে দেখছি ওই বাইকত চড়ে আমি অফিসত যাচ্ছি। বাবা, আমার আর বাইক কেনা হলো না। পরের দিনে তুই বায়না ধরলু তোর ল্যাপটপ কিনা লিখবি। তোর কষ্টে আমিও খুব কষ্ট পাচ্ছি বাবা। সেই দিনই তোকে আমি ল্যাপটপ কিনে দিছি। আমার তখনকার 1 টাকা আর তোর এখনকার 1 পয়সা। মনে করে দেখ, ওই 1 টাকা দিয়ে তোর বন্ধু করে ক্লিয়ে পার্টি করছু, নতুন হেডফোন কানত দিয়ে সারা রাত গান শুনছু, আবার পিকনিকও করছু, ভ্রমণ করছু, কনসার্ট দেখছু। তোর প্রতিটা দিন আসলো স্বপ্নের লাগান। আর এখন তোর 100 টাকা দিয়ে আমি ডায়াবেটিস পরীক্ষা করি। আমার মাছ মাংস খাওয়া নিষেধ, কি করে এত টাকা খরচ কর্ম ক? তোর টাকা লিয়ে আমি কল্পনার হাট বসাই। সেই হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধু করে নিয়ে সিনেমা দেখতে যাই। তোর মায়ের হাত ধরে তাঁত বস্ত্র মেলাত ঘুরে বেড়াই। বাবারা বলে কিপটা হয়, আমি আমার বাপে তাই ভাবিছিলাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি, সব কষ্ট তোর মাও সহ্য করছে। কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হওয়ার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সর্বস্থানে মাতৃ বন্দনা হলেও পিতৃ বন্দনা কি কোনো টাকা দেখছিল? পিতৃ বন্দনা আমি কোনোদিন আশাও করিনি। সন্তানের জন্য ভালোবাসা কোনো পিতা কোনোদিনও প্রকাশ করতে পারে না। তবে কোনো পিতা সন্তানের দায়িত্ব পালনে কোনো সময় পিছুটান হয় না। আমি তোর পিছনে যে কষ্ট করা অর্থ ব্যয় করছি তা হয়তো তুই 3 বছরে শোধ করে দেওয়ার পারবি, কিন্তু যৌবনে দেখার যে স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোর দাঁড়িয়ে আজকে তুই ঋণ শোধ করার কথা করছু, সেই স্বপ্নগুলো আর কোনোদিন বাস্তব রূপ ফিরে পাবি? আর যদি তুই কোষ তোমার টাকা লয় ভালোবাসা আমি ফিরে দেব, তাহলে আমি কমো বাবাদের ভালোবাসা কোনোদিনও ফিরে দেওয়া যাবি না। আচ্ছা বাবা, তোকে আমি একটা প্রশ্ন ধরি। ধর তুই, আমি আর তোর ছোট এক নৌকোত বসে আছি, হঠাৎ করে নৌকাটা ডুবে যাচ্ছে, তুই মাত্র একজনক বাঁচাবে পারবি, তখন তুই কাক বাঁচাবি? উত্তর দেওয়া লাগবি না বাবা। ছেলেরা বাবা হতে পারে, কিন্তু বাবারা ছেলে হতে পারে না। পৃথিবীতে সবচাইতে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি খালি আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার শেষ যাত্রায় তোর কাঁধত চড়ে আমি যেন কবরত যেতে পারি। তাহলে বাবা তুই একটা ঋণ শোধ করবে পারবি।